চট্টগ্রামে 2 দিনের ম্যাচ ড্র, কিন্তু জম্পেশ প্রস্তুতি হয়েছে মুশফিক আর মুমিনুলের। মিরাজের লাল দলের বিপক্ষে অসাধারণ সেঞ্চুরি করেন সবুজ দলের মুমিনুল হক। প্রথম দিন 50 করে আউট হওয়া মুশিদ দ্বিতীয় দিন 50 মিস করেছেন 2 রানের জন্য। টেস্টের বিবেচনায় থাকা অফ স্পিনার নাইম হাসান আর পেসার খালেদ আহমেদও নজর টেনেছেন। চট্টগ্রাম থেকে সাইফুল রূপকের পাঠানো রিপোর্ট। চোখ ধাঁধানো কপি বুক কাভার ড্রাইভ, দারুণ হেড পজিশন, সলিড ডিফেন্স, স্কোয়ার কাট পিকচার পারফেক্ট, সুইপার পুলেও দুর্দান্ত খেলেছেন একের পর এক। সাদা পোশাকে মুমিনুল হকের টপ ক্লাস ইনিংস মুগ্ধ করেছে প্রতিপক্ষ দলের মুশফিকুর রহিমকেও। তাই তো সেঞ্চুরিয়ানের ব্যাট নিয়ে মুশির কিউরিওসিটি, 2 হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে দারুণ ব্যাটিং হচ্ছে সেই বার্তাই দিয়েছেন মুমিনুলকে। বিসিবি লাল দলের বিপক্ষে 158 বলেই 3 অঙ্কের ম্যাজিক ফিগারে পকেট ডাইনামো। পাকিস্তান সফরে জোড়া টেস্ট চ্যালেঞ্জের আগে টিম বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়। 2 অভিজ্ঞ মুশফিক মুমিনুল দারুণ টাচেই আছেন। চট্টগ্রামের সাগরিকার 22 গজ এই ব্যাটারের হাতের তালুর মতোই চেনা। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি 1 ডজন সেঞ্চুরি, যার মধ্যে 7খানাই এই সাগর পাড়ের সবুজ গালিচায়। 5 দিনের টেস্ট কি প্রস্তুতি ম্যাচ। চট্টলায় বরাবরই লাল বলের খেলায় লিটল ম্যানের উইলো চলে দুরন্ত দুর্বার। টেস্টে তার ব্যাটিং গড় 40 ছুঁই, অথচ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই গড় গিয়ে ঠেকেছে 61-র উপরে। সাদা পোশাকের স্পেশালিস্ট ব্যাটার, জাতীয় দলে এই একটা ফরম্যাটেই খেলেন। আগামী 4 মাসে দেশ বিদেশে আছে কঠিন সব চ্যালেঞ্জ। কঠিনকে জয় করতে মুমিনুল যে প্রস্তুত, সেই বার্তাই এলো চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচে এই 123 রানের ইনিংস থেকে। অগাস্টের শেষ দিকে পাকিস্তানের জোড়া টেস্ট, বাবর আজমদের দেশে একটাই টেস্ট খেলেছিলেন মুমিনুল। 2020-এর সফরে 2 ইনিংস মিলিয়ে 71 রান তুলেছিলেন। এবার নিশ্চয়ই স্পেশাল কিছু করার জেদ নিয়েই পাকিস্তান যাবেন মুমিনুল হক। চলতি বছরে এখন অবধি 2 টেস্টে 4 ইনিংস খেলে 2টা 50 হাঁকিয়েছেন সাদা পোশাকে ভরসা রাখার মতো এই ব্যাটার। 22 গজে বিসিবির সবুজ দলের মুমিনুলের বাজিমাত। মুমিনুল চুপচাপ ইন্ট্রোভার্ট টাইপ, সাধারণত সেঞ্চুরির পর খুব একটা সেলিব্রেশন করেন না, কিন্তু এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরে যেতে হয় 2018 সালে। শ্রীলঙ্কার বিপক্ষে সেই টেস্টে 2 ইনিংসেই মুমিনুল সেঞ্চুরি করেছিলেন এবং অনেক বেশি এগ্রেশন দেখিয়েছিলেন। আমিও পারি সেটাই বোঝানোর চেষ্টা করেছিলেন সেঞ্চুরি করার পর। অনেকেই বলে সেই এগ্রেশনটা দেখিয়েছিলেন সে সময় শ্রীলঙ্কার হেড কোচ, অর্থাৎ প্রতিপক্ষ ড্রেসিং রুমের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংকে আসলে মেসেজটা দিয়েছিলেন। কারণ ঠিক 1 বছর আগে, অর্থাৎ 2017 সালে হাথুরু সিং যখন বাংলাদেশের হেড কোচ ছিলেন, এই মুমিনুলকে, যাকে আসলে আমরা স্যার ডন ব্র্যাডম্যানের সাথে তুলনা করছিলাম, যার ট্র্যাক রেকর্ড খুব ভালো ছিল, 2-1টা ম্যাচ খারাপ গিয়েছে কিংবা তার বেসিক স্কিল নিয়ে যা প্রশ্ন তুলেই হাথুরু কিন্তু এই মুমিনুলকে টেস্ট দল থেকে ছিটকে বা ছুড়ে ফেলে দিয়েছিলেন। সেই মুমিনুলই তখন সেই এগ্রেশন দেখিয়েছেন। হাথুরু সিং আবারও বাংলাদেশের হেড কোচ হিসেবে 2023 সালে আসে এবং এই যে হাথুরু দ্বিতীয় মেয়াদে কিন্তু মুমিনুলের সাথে দুজনের একটা ভালো সখ্যতা দেখা যাচ্ছে। মুমিনুলও ভালো খেলছে। আশা করা যায় সেই সামনের চ্যালেঞ্জগুলোতে মুমিনুলকে আরো টেকনিক্যালি আরো সাউন্ড করে তুলবেন এই লঙ্কান মাস্টারম্যান, এবং দুজন তাদের আসলে কম্বিনেশনটা দারুণ হবে আগামী দিনগুলোতে। সাইফুল রূপক, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। মুস্তাফিজ শরীফুলকে চ্যালেঞ্জ জানাতে তৈরি হচ্ছেন আর এক বাহাতি পেসার। চট্টগ্রামের রুয়েল মিয়ার সুইং দেখে মুগ্ধ, খেলতে গিয়ে মাথা খারাপ অবস্থা বিজয় আর মুশফিকের। শুক্রবার পরন্ত বিকেলে সুইং এর ভেলকি দেখিয়ে যেন নির্বাচকদের বার্তা দিলেন এই পেসার। পাইপলাইনের বাহাতি রুয়েলের গল্প সাইফুল রূপকের রিপোর্টে। চোখ কপালে ওঠা ইনসুইং, তরুণ রুয়েল মিয়ার ভক্ত হয়ে গেলেন মুশফিকুর রহিম। পরপর 2 দিন বিজয়কে বোকা বানিয়ে সাজঘরে ফেরালেন মৌলভীবাজারের মিস্টার ইন্টেলিজেন্ট। গতি আর সুইংই শুধু নেই, রুয়েলের আছে দারুণ ক্রিকেট মস্তিষ্ক। ওভার দ্য উইকেটে ওয়াইড অফ দ্য ক্রিজ থেকে রিলিজ দেয়া বল ভালোভাবে সামাল দিচ্ছিলেন এনামুল বিজয়। চট করেই রাউন্ড দ্য উইকেটে চলে যান রুয়েল। অ্যাঙ্গেল ক্রিয়েট করেই অসাধারণ ইনসুইং ডেলিভারি দেন। ব্যাস, বলের মুভমেন্ট বুঝে না উঠেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিজয়। নির্বাচকদের জন্য স্বস্তির বিষয়, পাইপলাইনের পেসাররা মাথা খাটিয়ে প্ল্যান বি বাস্তবায়ন করে সাফল্যও তুলে নিচ্ছেন। যদিও আউটটা একদমই মেনে নিতে পারছিলেন না ফর্মের তালাশে থাকা বিজয়। বৃহস্পতিবার প্রথম ইনিংসেও রুয়েলের বোলিং ভ্যারিয়েশনে 1 রানে ঘায়েল হন। বিজয় আউট, মুশফিক ইন, একই ছকে মিস্টার ডিপেন্ডেবলও বিট। আগের দিন ভুল আউটে খেপে যাওয়া মুশিকে কি দ্বিতীয় দিন বাঁচিয়ে দিলেন অনফিল্ড আম্পায়ার? রুয়েলের এতটাই সুইং সাফল করে ব্যাটে বলে কানেকশন করতে ব্যর্থ।
একসময় ওয়াসিম আকরাম এমন ছকে প্রতিপক্ষ ব্যাটারদের নাচিয়েই ছাড়তেন। সাম্প্রতিক সময়ে মোস্তাফিজ শরীফুলকেও দেখা গেছে রাউন্ড দ্য উইকেটে এসে বোলিংয়ে মুগ্ধতা ছড়াতে। হাই পারফরমেন্স দলের রুয়েল মিয়াও জানান দিলেন তারও সামর্থ্য আছে নামি দামি ব্যাটারদের ভরকে দেয়ার। বেশ কবছর ধরেই ঘরোয়া ক্রিকেটে আলো কাটছেন বাঁহাতি পেসার। নির্বাচকদের নজরে আসেন গেল ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের জার্সিতে 28 উইকেট তুলে লিস্টের দ্বিতীয়তে থেকেই আসর শেষ করেন। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম। ঘড়ির কাঁটায় ঠিক রাত 11:30 প্যারিসে পর্দা উঠতে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ প্যারিস অলিম্পিকের বিগ ইভেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ফরাসি নগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিন নদীর দুই পার তৈরি হচ্ছে 206 দেশের অ্যাথলিটদের স্বাগত জানাচ্ছে। তবে উদ্বোধনের আগেই নানা আয়োজনে অলিম্পিক জ্বরে কাবু গোটা প্যারিস। বিস্তারিত জানাচ্ছেন পার্থ মনিক। প্যারিস ভালোবাসার শহর, আলোর শহর, ফ্যাশনের শহর, একটা নগরী ঘিরে উপমার ছড়াছড়ি। অলিম্পিকের প্রাক মুহূর্তে যার মর্ম আপনি অনুধাবন করতে পারবেন পদে পদে। উদ্বোধনী অনুষ্ঠানের আগে শহর জুড়ে চলছে পার্টি, চলছে প্রোগ্রাম, বসছে তারার মেলা, যাদের ছোঁয়ায় ঐতিহ্যবাহী প্যারিস এখন জাদুর নগরী। এই যেমন ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়াম। ওপেনিং সেরেমনির আগে যেখানে হয়ে গেল ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির আয়োজনে গ্র্যান্ড ডিনার। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজ পরিবারের সদস্যরা। ফ্রান্স ও পোল্যান্ডের প্রেসিডেন্ট, চীনের ভাইস প্রেসিডেন্ট, ডাচ রাজা, মোনাকোর প্রিন্স আর প্রিন্সেস সবাইকে নিয়েই অলিম্পিক প্রি পার্টি সেরেছেন আইওসি বস থমাস বাখ। এদিকে নেতারা যখন লুভরে ব্যস্ত, অন্যদিকে অ্যাথলেট আর তারকাদের উপস্থিতিতে ঝলমলে লুই ভুইতোর মঞ্চ। অলিম্পিকের রিফিউজি টিম ও সুবিধা বঞ্চিত অ্যাথলেটদের সাহায্যের জন্য চ্যারিটি প্রোগ্রাম আয়োজন করে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড LVMH ও ফ্যাশন ম্যাগাজিন ভোগ, যেখানে রেড কার্পেট মাতান লেব্রন জেমস, সেরেনা উইলিয়ামস, নোভাক জোকোভিচ, অ্যালি রাইসম্যান সহ এক ঝাঁক তারকা। ফিল্ম অ্যান্ড মিউজিক অঙ্গন থেকে ছিলেন জেনগায়া, স্নুপ ডগ, স্পাইক লি, শার্লিজ থ্যারন, কুইন লাতিফা সহ আরো অনেকে। চারদিকে যখন এত পারফেকশন, তখন উত্তেজনার কমতি থাকবে তা কি করে হয়? প্যারিসের প্লেস দে লা রিপাবলিকে সেই কমতিটাই দূর করেছেন 80 পরিবেশবাদী সংগঠনের প্রায় 300 বিক্ষোভকারী। তাদের দাবি একটাই, অলিম্পিকের শাটডাউন। কেননা এই বিগ ইভেন্টের জন্য শুধু তাদের অর্থনৈতিক ক্ষতিই নয়, সামাজিক, পরিবেশগত এবং স্বাধীন জীবনও হুমকির মুখে পড়ছে। তাছাড়া ফিলিস্তিনে আগ্রাসন ও একের পর এক হামলার পরেও অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের অংশগ্রহণ খুব উস্কে দিয়েছে বহু গুণে। তবে এসবের মাঝেও ফোকাস তো সরানো যায় না। তাই সিন নদীর দুই পারে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে রং তুলির ফিনিশিং টাচ। আইফেল টাওয়ার, নটরডেম, অস্ট্রেলিস ব্রিজে যেখানে কিছুক্ষণ বাদে হাজির হবে 3 লাখ দর্শক, চোখ থাকবে 300 কোটি মানুষের, সে জায়গাটা গোছানোর যেন শেষ নেই। উদ্বোধনী অনুষ্ঠানের নিরাপত্তায় এরই মধ্যে প্যারিসে মোতায়েন করা হয়েছে 45,000 পুলিশ। এখন অপেক্ষা শুধু রাত 11:30টার। গোটা বিশ্বের নজর থাকবে প্যারিসের সিন নদীতে। 85টি নৌকায় চড়ে বিশ্বের সামনে হাজির হবেন 206 দেশের 7,000 অ্যাথলেট। পর্দা উঠবে 16 দিন ব্যাপী অলিম্পিয়ানদের হাই ভোল্টেজ সব ব্যাটেলের। পার্থ বণিক, ৭১। কোপা আমেরিকার পরের আসর হতে যাচ্ছে আর্জেন্টিনায়। আয়োজক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে লিওনেল মেসির দেশ, এমন খবরই প্রকাশ করেছে আর্জেন্টাইন গণমাধ্যমগুলো। তবে এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক বিডিং। আয়োজক হতে প্রত্যাশীদের বিডিং শুরু আগামী মাসে, আর আসছে বছর আয়োজকের নাম ঘোষণা করবে কনমেবল। কোহিনুর কণা রিপোর্ট। টাইম ইজ মানি সফলতার এই সূত্রটা বেদ বাক্যের মতো আমেরিকানরা মানে। সেই তারাই দিন রাত্রে এক করে এবারে মেতে উঠেছিল ফুটবল উৎসবে। হার্ড রক স্টেডিয়াম, মেট লাইফ কিংবা মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে প্রিয় দলকে সমর্থন জানাতে ছুটে বেরিয়েছেন তারা। শেষমেশ লিওনেল মেসির হাতেই আরো একবার দক্ষিণ আমেরিকান অঞ্চলে শ্রেষ্ঠত্ব তুলে দিয়ে পর্দা নামে কোপা আমেরিকার 48 নম্বর আসরের। এই টুর্নামেন্ট শেষ হতেই শুরু নতুন আলোচনা। কোথায় হচ্ছে পরের আসর, কারা করছে কোপার আয়োজন?
2028 সালে কোপা আমেরিকার সম্ভাব্য আয়োজক হিসেবে উঠে এসেছে লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার নাম। ফুটবল বিশ্লেষক জার্মান কারোরা বলছে, মহাদেশীয় এই ফুটবল ইভেন্টে আয়োজনের দৌড়ে সবচেয়ে এগিয়ে আলবিসেলেস্তারা। ভেন্যু হিসেবে এরই মধ্যে আর্জেন্টিনার 6টি শহরের নামও প্রস্তাব করা হয়েছে। প্রত্যাশিতভাবেই সবার আগে উঠে এসেছে রাজধানী বুয়েনোস এয়ারেসের নাম। এরপরেই আছে বুয়েনোস এয়ারেসের প্রাদেশিক রাজধানী আর্জেন্টাইন বাজ পাখি এমিলিয়ানো মার্তিনেজের শহর লা প্লাতা। হোস্ট সিটির তালিকায় আরও আছে 4 শহরের নাম, কর্দোবা, মেন্দোজা, সান হুয়ান আর সান্তিয়াগো দেল এস্তেরো। তবে এমন গুঞ্জনও আছে আসছে আসরে আর্জেন্টিনার একক আয়োজনে ভাগ বসাতে পারে উরুগুয়ে। তবে শেষ পর্যন্ত কে বা কারা হবে ভাগ্যবান তা জানা যাবে আগামী বছর। তবে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা বিড করতে পারবে আগামী মাস থেকেই। যদি আর্জেন্টিনার উরুগুয়ে 2028 কোপা আমেরিকা আয়োজনের জন্য নির্বাচিত হয়, সেক্ষেত্রে টুর্নামেন্টের রং বেড়ে যাবে আরো অনেক বেশি। এর আগে 1930 ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল এই দুই দেশ। এদিকে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন উপলক্ষে 2030 বিশ্বকাপের আয়োজক হিসেবে 6টি দেশের সাথে আছে আর্জেন্টিনার উরুগুয়ের নাম, যদিও তখন মাঠে থাকবে না মেসি সুয়ারেজের ম্যাজিক্যাল শো। কোহিনুর কণা, 71। মেসি রোনালদো আবারও এক হচ্ছেন MLS এ। আইরিশ ধনকুবের ম্যাক অ্যান্টোনিও ক্লাব কিনতে যাচ্ছেন মেজর লিগ সকারে। সেখানে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। 2-2 4 মিললে লা লিগার পর আবারও মেসি রন দ্বৈরথ দেখতে পারবে ফুটবল বিশ্ব। মেহেদী নাইমের রিপোর্ট। যদি দূরে যাও, স্বপ্নগুলো আমার ভেঙে যাবে জানো না, ফিরিয়ে দাও হারানো দিনগুলো, এভাবে চলে যেও না। মাইলসের এই গানের মতো সোনালী শৈশব চলে যেতে দিতে চায় না 90s কিডস। মেসি রোনালদোর ক্লাসিক দ্বৈরথেও যে মিশে আছে হারানো দিনের আবেগ। আর কি দেখা হবে গোধূলি লগনে? দুজন দুদলে থেকে গোল করবেন মন্ত্রমুগ্ধের মতো, তা দেখে আচ্ছন্ন হবে গ্যালারির হাজারো দর্শক। 1.5 দশক এই দুই তালিসম্যান ধরে রেখেছিল বিশ্বের ফুটবল বাজার, আর এখন দুজন দু প্রান্তে। মেসি আমেরিকায়, রোনালদো সৌদিতে। তবে এবার স্বপ্ন বুঝি সত্যি হতে যাচ্ছে। লা লিগার পর আবারও একই লিগে খেলতে যাচ্ছেন মেসি রন। ঢাক ঢাক গুড়গুড় রেখে চলুন ঝেড়ে কাশা যাক। আইরিশ ধনকুবের পিটারবরো ইউনাইটেডের মালিক ম্যাক অ্যান্টোনিও যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ MLS এ একটি ক্লাব কিনতে যাচ্ছেন, যেখানে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। রোনালদো ভক্তদের জন্য সুখবর, 2025 সালের সামারে CR7 এর চুক্তি শেষ হচ্ছে আল নাসরে। সবকিছু ঠিক থাকলে এরপরই আমেরিকায় পাড়ি জমাবেন পর্তুগিজ সুপারস্টার, যেখানে আগেই ঘর বেঁধেছেন লিওনেল মেসি। তাই 2-2 4 মিললে মেসি রনের সেই চিরসেনা দ্বৈরথ দেখা এখন শুধু সময়ের ব্যাপার। মেসি আসার পর আমেরিকার ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ। অ্যাপেলের মতো টেক জায়ান্ট স্পন্সর করছে ইন্টার মায়ামিতে। 2026 ফিফা বিশ্বকাপ আমেরিকায় আয়োজিত হয় আগামী 2-3 বছরে, যা আরো লাভজনক হবে। তাই তো সবাই বস্তা পেটরা গুছিয়ে যেতে চাইছে মেজর লিগ সকারে। সেই হাওয়া বদলে মেসি রন গাইতেই পারে। আজ আবার সেই পথে দেখা হয়ে গেল, কিংবা তুমি যেখানে আমি সেখানের মতো গান। মেহেদী নাইম, 71।